রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন তপু পরিবারের দাবি, গেল ২৬ জানুয়ারি রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তপুকে। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে ভাটারা থানায় ৮ জনকে আসামি করে মামলা করেন তপুর মা। ওইটা যুবলীগের সাথেই দ্বন্দ্ব ছিল, আধিপত্য নিয়ে। হয়তো তারা প্রশাসনের টাকা দিয়া করে, ইঞ্জিনিয়ার প্রশাসন চুপ কেন? কোনখান থেকে মুখ খোলে না যে আমার ছোট ছেলে তো তপুর বাবা জানালেন, ছেলেকে পাওয়ার আশায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েও কাজ হয়নি। ১ মাস আগে তপুকে হত্যা করা হয়েছে বলে একটি ফোন আসে মায়ের কাছে। যে কোনো কিছুর বিনিময়ে আমার ছেলেকে ফেরত দেন, এইটাই চাইতেছি, আর কিছু না। আর যদি খোদা না খাস্তা তার মৃত্যু হয়ে থাকে, তাইলে তার অন্তত লাশটা তো ফেরত। তেজগাঁ কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল হান্নান ৬ মাস ধরে নিখোঁজ। গেল বছরের ৭ ডিসেম্বর ভোরে হাঁটতে বের হয়ে আর ফিরে আসেননি। পরে শেরেবাংলা নগর থানায় জিডি করেন হান্নানের স্ত্রী, তেজগাঁ কলেজের সহযোগী অধ্যাপক আফরোজা সুলতানা। মানে এমন মানুষ ছিল যে সবার সাথে একটা গুডউইল সম্পর্ক ছিল, আত্মীয় স্বজন গরিব অনেক সবারই হেল্প করতে। কোলে করে তুলে না ঘুম ভাঙা ওই গানের শুনতো, তার মোবাইলে আসছে, মোবাইলে রেকর্ড করে বসে। এখন ওই মেয়ে আরো বসে। আমরা কলেজে গভর্নিং বডি থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে দৈনিক পত্রিকায় আমরা নিখোঁজ বিজ্ঞপ্তি দিলাম, পরপর ৩টা। এখন পর্যন্ত আমরা তার কোনো খোঁজ পাইনি। এর আগে ২০১৩ সালে ৪ ডিসেম্বর রাজধানীর নাখালপাড়া ও আশপাশের এলাকা থেকে ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন সহ ৮ জন নিখোঁজ হন। সুমনের মায়ের অভিযোগ, একই জায়গা থেকে তার ছেলে সহ ৫ জনকে র্যাবের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। ২ বছরের বেশি সময় ধর্ণা দিয়েও আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কোনো সদুত্তর পাননি স্বজনরা। রেবন লেখা গাড়ি, রেস পরা, অস্ত্রসজ্জিত রেবের গাড়ি উঠাই নিছে, রেব নিছে আমার ছেলের, এইটা আমি নিশ্চিত। বাবা র্যাব হেডকোয়ার্টারে গেছি, বলছে যে হ্যাঁ খুঁজতেছি, আপনার ছেলেকে খুঁজি, কিন্তু কোনো অগ্রগতি নাই। এমন অবস্থায় মানবাধিকার কর্মীরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা সমাজে এখন নতুন আতঙ্ক, গুমের উদ্বেগকে আরো বাড়িয়ে দিচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে তাদের নাম দিয়ে, তাদের গাড়ি নিয়ে, তাদের স্টিকার নিয়ে, ঠিক একই পদ্ধতিতে। হ্যাঁ, হতে পারে যে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু লোকও হয়তো এদের সাথে আবার সংযুক্ত থাকে। এটা অত্যন্ত অ্যালার্মিং আমি মনে করি, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, সরকারের জন্য এবং জনজীবনের জন্য। পরিবারগুলোর তরফ থেকে আমরা জেনেছি যে তাদেরকে বলা হয়েছে যে এই ব্যাপারে কোনো মুখ খুলবে না, এক সময় ফেরত আসবে, আর মুখ খুললে তাকে ফেরত পাওয়া যাবে না। হয়তো একদিন না একদিন এই ধরনের ঘটনা উদ্ঘাটিত হবে। দেশে যদি গণতন্ত্র থাকে, দেশে যদি কনস্টিটিউশন থাকে, দেশে যদি মানবিক মূল্যবোধ থাকে, রাষ্ট্র যদি নাগরিককে মর্যাদার চোখে দেখে, তাহলে একদিন না একদিন এর বিচার হবেই। তাই আতঙ্ক দূর করতে, গুম হওয়া ব্যক্তিদের খুঁজে বের করা সহ এগুলো বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানালেন